তো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে চমৎকার পয়েন্ট বলে দেবো ভালো পায়রা বাছাই করার ক্ষেত্রে। পায়রার কিন্তু অনেক পয়েন্ট আছে, ভালো ভালো পয়েন্ট আছে। মানে পায়রার মধ্যে আমি বলেছি পায়রা বাছাই করার ক্ষেত্রে না, আপনি একটা পয়েন্ট ধরুন, কিছু পয়েন্ট ধরুন আপনি মুখস্থ করে গেলেন বা জানেন, ওইগুলো খুঁজলে কিন্তু হবে না। পায়রা চেনার সিস্টেম কি, আপনি পায়রা যেটা যেটা সামনে পাবেন ওইটা ধরবেন, ওর মধ্যে খুঁজবেন যে ওর মধ্যে কী কী পয়েন্ট আছে। এটা হচ্ছে পায়রা চেনার সিস্টেম। আপনি ধরুন সরু শিশপালকের পায়রা খোঁজ করছেন, ওরকম করলে হবে না। সরু শিশপালকের পায়রা খুঁজতে হবে, আপনি 100টা পায়রা কাটবেন তাও পাবেন না। পায়রা ওইভাবে খুঁজতে নেই। পায়রা খুঁজতে হয় কী হবে, যেখানে যে পায়রা দেখবেন ওইটা প্রথমে ধরবেন, দেখবেন তার মধ্যে কী কী পয়েন্ট আছে, তারপরে হচ্ছে হিসাব করতে হয়। এটা হচ্ছে পায়রা চেনার সিস্টেম। আর একটা কথা আমি বলে দেবো, যারা আমার ভিডিও দেখে, সেটা হচ্ছে আপনারা যেই পায়রা পুষেন না কেন, পায়রা চেনার দিকে আপনারা সময় দিন। পায়রা চিনুন আগে, হ্যাঁ। কারণ পায়রা না চিনলে আপনি যে পায়রা পুষেন না কেন লস কিন্তু খেতে হবে, লসের মামলাই বেশি। যদি আপনি কিছু না জানেন পায়রার বিষয়ে, আপনি সম্ভাবনা 90% থাকবে আপনি হেরে যাবেন বা ব্যর্থ হবেন, 10% থাকবে সাকসেস হবে। তো পায়রা কিন্তু খুব ক্রিটিক্যাল জিনিস, খুব একটা সাংঘাতিক জিনিস। এখানে নর্মাল মাইন্ডসেটের মানুষ টিকতে পারবে না। আপনি ভালো জেনারেশন, ভালো জাত করতে চাইছেন, তো আপনার মাইন্ডসেটটাও এরকম তাগড়াই লাগবে। একদম নর্মাল মাইন্ডসেট, সাদাসিধে, হ্যাঁ, ওরকম মাইন্ডসেটের মানুষ পায়রা কিন্তু টিকিয়ে রাখতে পারে না এখনকার দিনে। খুব চাপ আছে, কারণ খুব ক্রিটিক্যাল এসব, আপনারা জানেন ভালো করে, আমি এইসব সম্বন্ধে বেশি কিছু বললাম না। এবার আজকের যে মেন বিষয় আমি বলে দিচ্ছি, একদম ভালো পায়রা চেনার একটা বিশেষ বিশেষ পয়েন্ট আমি কিছু বলে দিচ্ছি, একদম চরম চরম পয়েন্ট। আপনারা অনেক সময় পায়রা ডানা তো দেখেন, হ্যাঁ, ডানার মধ্যে একটা বিশেষ ফর্মুলা আজকে বলে দিচ্ছি। ডানা তো অনেক দেখবেন এরকম টেনে নিচ্ছে ভিতরের দিকে, হ্যাঁ, কিন্তু যখন দেখবেন ডানা যে এরকম ছড়িয়ে দেবে, এই যে এরকম ছড়িয়ে দেবে, এরকম এই দেখুন ছড়িয়ে দিচ্ছে, দেখুন এই যে ছড়িয়ে দেবে এরকম, নিজের থেকেই প্রেশার ছড়িয়ে দেবে এরকম, হ্যাঁ, এই দেখুন নিজের থেকে ছড়িয়ে দিচ্ছে, দেখুন পুরো ছড়িয়ে দেবে, একদম পুরো ছড়িয়ে দেবে, পুরো ছড়িয়ে দেবে, এই দেখুন পুরো ছড়িয়ে দেবে, দেখুন দেখুন পুরো ছড়িয়ে দিচ্ছে, একদম এরকম ছড়িয়ে দেবে। মানে বাইরের দিকে প্রেশার দিয়ে রাখবে, ফুল প্রেশার, পুরো প্রেশার এরকম পুরো ছড়িয়ে দিলে, দেখুন পুরো ছড়িয়ে দিচ্ছে, পুরো ফুল প্রেশার। এই যে দেখুন এই ফুল প্রেশার ছড়িয়ে দিচ্ছে, দেখেছেন আপনারা। আবার অনেকে বলবে যে তাহলে আমি এর আগে অনেক পয়েন্ট দেখেছি যেটা হচ্ছে পায়রা ডানা টানলে আমার ভিতরে টেনে নেয়। দেখুন ভাই, ফর্মুলা অনেক আছে, আলাদা আলাদা পায়রার ক্ষেত্রে আলাদা আলাদা পয়েন্ট, সবটার সাথে সব মিলাবেন না, বুঝতে পেরেছেন? এগুলো বুঝতে হবে, এই সেন্সগুলো মাথায় রাখতে হবে। আপনারা তো ভালো পায়রা করতে যাচ্ছেন, তাহলে সেরকমভাবেই আপনাদের ফলো করতে হবে পায়রা। তো প্রথমে দেখবেন যে কোনো পায়রা ধরলেন, ধরে যদি দেখেন যে একদম ডানা পুরো ছড়িয়ে দিচ্ছে, একদম মেলে, একদম পুরো পদ্ম ফুলের মধ্যে ডানা মেলে দিচ্ছে, ওগুলো খুব ভালো একটা কোয়ালিটির মানে পায়রা হয়। ওই সমস্ত পায়রা খুব দারুণ স্টাইল হয় এবং গুণ ভালো হয়, দম ভালো হয়, সব কিছুই ভালো হয় ওর মধ্যে। শুধু কি দেখতে হবে, ওর মধ্যে কিছু হিসাব আছে, ওই হিসাবগুলো শুধু দেখতে হবে। এরকমভাবে দেশি পায়রাও ডানা ছড়ায়, কিন্তু কিছু এমন পয়েন্ট তো আছে যেটা দেশি পায়রার থেকে আলাদা করবে, হ্যাঁ। পায়রার মধ্যে এমন কোনো পয়েন্ট নেই বা এমন কোনো হাই লেভেলের পয়েন্ট নেই যেটা দেশি পায়রার মধ্যে দেখা যায় না। সব পয়েন্ট দেশি পায়রার মধ্যে দেখা যায়। তাহলে ফর্মুলা কী হবে, এগুলো বুঝতে হবে, এগুলোই তো বোঝা মেন বিষয়। দেশি পায়রার মধ্যে 30 পালক সমানও পাওয়া যায়, 9 নম্বরটাও বড় পাওয়া যায়, আরামসে পেয়ে যাবেন, কোনো খুঁজতেই হবে না। যেটা ধরবেন সেটার মধ্যেই দেখবেন 3টে সমান 9 নম্বর বড়। তাহলে আমি দেখবেন শীষপালক নিয়ে ভিডিও যখন দিই তখন বলি যে এরকম শীষপালকের 3টে সমান বা 9 নম্বর বড় ম্যাটার করে না, ওটা আলাদা হিসাব আছে, আপনারা দেখে আসতে পারেন, ভিডিও ছেড়েছি এর আগে। তো এই হচ্ছে ব্যাপার, সব পয়েন্টই পাওয়া যায় দেশি পায়রার মধ্যে, এটাই তো বুঝতে হবে। এবার দেখুন এরকম পুরো যে পায়রা ছড়িয়ে দেবে, তো প্রথম কথা পুরো ছড়িয়ে দিতে হবে। তারপরে সিস্টেম হচ্ছে, বাবা খুব ছটফট করছে পায়রাটা, এরকম ছড়িয়ে দেবে তো, এবং নিচের দিকে প্রেশার দেবে, একদম মনে হবে নিচে নামিয়ে দিচ্ছে, একদম পুরো ছড়াবে এবং নিচের দিকে প্রেশার দেবে, যখন নিচের দিকে ঢুকে যাবে একদম প্রেশারের নিচের দিকে নামিয়ে দেবে, একদম প্রেশার দিয়ে নিচের দিকে নামিয়ে দেবে, প্রেশার দিয়ে একদম, ওটা দেখবেন ওর সাথে। এবার তার সাথে সাথে আর কিছু বিষয় দেখবেন, সেটা হচ্ছে ওই যে মাথার শীষপালকগুলো দেখবেন, একদম শীষপালকগুলো এরকম গিয়ে একসাথে এরকমভাবে ব্যান্ড হয়ে যাবে, এই যে সেটে যাবে এরকম। শীষপালকরা আমি ভিডিও দিয়ে দিয়েছি এর আগে, ওটা আপনারা দেখে আসতে হবে, তারপরে এটা দেবেন। কারণ এখন যদি আমি শীষপালক সিস্টেমটা আমি বলতে যাই তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। আগের ভিডিওগুলো ফলো করবেন আপনারা, শীষপালকের ওই মাপটা যেটা বলেছিলাম ওই মাপটা দেখে নেবেন। এই দানার লেয়ার দেখুন, দেখেছেন, এই যে দেখুন ডানা। আচ্ছা এবার বলে দিচ্ছি আমি, সরানো দেখবেন, নিচের দিকে ডাউন দেখবেন, এটা তো জানেনই। এর আগে আমি কী বলেছিলাম যে এরকম নিচের দিকে ডাউন থাকলে সেটা ভালো হয়, হ্যাঁ, কিন্তু আজকে ওটা আলাদা ফর্মুলা, ওটাও বিশাল ফর্মুলা, ঠিক আছে।
কিছু পায়রার মধ্যে যেটা বললাম যেন ডানা পুরো ছড়িয়ে দিচ্ছে, তার ক্ষেত্রে হচ্ছে ডানা ছড়িয়ে দেবে, প্লাস এই নিচের দিকে ডাউন দেখবেন, শীষ পলকটা ভালো দেখবেন। আর একটা জিনিস দেখবেন, এই জায়গাটা নরম দেখবেন, এই জায়গাটা, এই জায়গাটা, এই দেখুন ঢেউ হয়ে যাচ্ছে, দেখেছেন ঢেউ ঢেউ একদম। এই যে এখানটায় দেখুন, এখানটায়, এই যে এখানটায়, এটা কিন্তু যে প্রথমে কী হচ্ছে ফ্ল্যাট, হ্যাঁ, কিন্তু এরা নরম, যে কোনো জায়গায় ভাঙতে পারবো আমি, ডানার মধ্যে যে কোনো জায়গায় ভাঙতে পারবো, হ্যাঁ, এটা হচ্ছে আসল পয়েন্ট। এখানে ভাঙতে পারলাম, তার থেকে দূরেও এখানে ভাঙতে পারলাম, দেখুন এখানে ভাঙতে পারলাম, এখানে ভাঙতে পারলাম, সব জায়গায় ভাঙতে পারবো, মনে হবে এখানে পুরো টুকরো 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 একদম, বুঝতে পেরেছেন? এখানে দেখেন, এখানে ভাঙতে পারবো, এখানে ভাঙতে পারবো, এখানে ভাঙতে পারবো, এখানে ভাঙতে পারবো, এখানে ভেঙে ফেলতে পারবো। মানে কি বুঝতে পারছেন? আপনি পায়রা ধরবেন আপনার বাড়িতে, পায়রা ধরে দেখবেন এরকম ভাঙতে পারবেন না সব পায়রার মধ্যে। যেই পায়রার মধ্যে ভাঙতে পারবেন, বিন্দাস পায়রা, বিশাল পায়রা, কোনো কথা হবে না। এগুলো বিশেষ ফর্মুলা। একটা কথা বলে দিচ্ছি আমি, অনেকে ভাবে আমি ছোটো মানুষ হিসেবে ভিডিও দিই পায়রার, কী এমন জানি। তো দেখুন, অনেকে ভাবে কি যে ভালো পায়রা উড়াচ্ছে সেই একমাত্র ভালো পায়রা চেনে, বা পাকিস্তানের যার কাছে সকাল বিকাল পায়রা আছে সেই একমাত্র ভালো পায়রা চেনে। দেখুন ওইখানেই তো মেন ধোকারা মানুষ খেয়ে যায়, যে ভালো উড়াচ্ছে সে যা বলবে সেটাই রাইট। আর সবথেকে মেন বিষয় হচ্ছে পাকিস্তানে হচ্ছে সব উড়া পায়রা, উড়া দিয়ে মামলা, মানে দম দিয়ে মামলা। ওরা না স্টাইল দেখে পায়রার, না মানে অনেক কিছু দেখে না, তারা শুধু দম দেখে, শুধু দম, আর মডিফাই করে বেড়ায়। কিন্তু আমাদের এইখানে যে দেশি ব্লাডের পায়রা, কমপ্লেক্স পায়রা, তারা এখানে এসে পায়রা বাছুক দেখি, জোড়া বাদক দেখি, মাথা নষ্ট হয়ে যাবে। এখানের পায়রার মধ্যে পায়রার বৈশিষ্ট্য আমাদের মেনটেন করতে হয়, বাজির স্টাইল মেনটেন করতে হয়, হ্যাঁ, তারপরে লেজের ব্যাপার আছে, অনেক পায়রার মধ্যে অনেক সিস্টেম আছে, কমপ্লেক্স হয়ে যাবে। আমাদের এখানে শুধু দম বাড়ালেই হবে না, তাহলে তো দেশি ব্লাডই আউট হয়ে যাবে। দেশি সবসময় এগিয়ে, দেশি ব্লাড, টেডি ফেডি দেশি ব্লাডের সামনে পড়লে টিকবে না। দম আলাদা জিনিস, দেখুন দমের সাথে কোনোদিন বিচার হয় না কে কার থেকে বেটার। একটা ভালো ট্যালেন্টেড পায়রা দেশি ব্লাডের, সে ধরুন 3-4 ঘন্টা দম করে, আর একটা ধরুন পাতি নর্মাল শুধু দম করে একটা টেডি পায়রা ধরুন 10 ঘন্টা। আমি তো বলবো যে আমি চয়েস করবো দেশি পায়রাটা, যে ভালো ট্যালেন্টেড, 3-4 ঘন্টা 5 ঘন্টা উড়ুক, কিন্তু তার মধ্যে ট্যালেন্ট থাকবে, স্টাইল থাকুক পুরার, বাজি থাকুক, বা তার আলাদা বৈশিষ্ট্য থাকবে, হ্যাঁ, সেটাকে আমি আগে সমর্থন করবো। শুধু ওই 10 ঘন্টায় এক নাগারে উড়েই গেল, সেটাকে আমি সমর্থন করি না। এবার দেখুন একটা ব্যাপার আছে, সবার চয়েসের ব্যাপার আছে। সবাই তো অনেকে আছে দম পছন্দ করে, যারা শুধু দম হলেই হবে, তার ক্ষেত্রে দম একদম ঠিক আছে, তাহলে আমাদের কথা ওটা অ্যাভয়েড করলেও হবে, ঠিক আছে? যারা দম পছন্দ করে তাদের অবশ্যই দম করা উচিত, কারো পছন্দের বিরুদ্ধে তো যাওয়া উচিত না। আমি কখনোই বলবো না দম জিনিসটা খারাপ জিনিস, হ্যাঁ, তো অবশ্যই ঠিক আছে, যে যার যেটা পছন্দ অবশ্যই সেটা পছন্দ, যে যাই বলুক, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে মানে একটু ট্যালেন্টেড, একটু ভালো ক্যাটাগরির যে সমস্ত পায়রা বাছাই করে রাখতে পারবেন সেগুলো আমি বলার চেষ্টা করি, হ্যাঁ। তো যাই হোক, আজকে ভিডিওতে কী শিখতে পারলেন সেটা হচ্ছে ডানা পুরো মেলে দেবে, হ্যাঁ। আর একটা জিনিস, প্রচুর পয়েন্ট আছে, যাই হোক ধীরে ধীরে ভিডিও সব দেখবেন, হ্যাঁ। আমি কিন্তু মানে মুখস্থ করে কিছু বলি না, পায়রা যখন হাতে নিই তখন মাথায় এমনিই চলে আসে যে এরপরে কী বলবো। ওইখানে একটা পয়েন্ট বলা দরকার ছিল, আর অনেক পয়েন্টই থাকে, যাই হোক ভিডিওতে আমি ধীরে ধীরে বলবো। সব ভিডিও দেখবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন, মিস করবেন না, সব মুখস্থ করবেন। সবাই যদি পায়রা চিনে যায় তাহলে তো এগোবে দেশ। এই যে ব্যান্ড দেখুন, আমি প্রথম পড়েছিলাম পুরো ছড়িয়ে দেবে তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ব্যান্ড হতে হবে, মাঝখানে এরকম উঁচু আর 2 দিকে এরকম ঢালু, মানে এই দেখুন ব্যান্ড, পুরো ব্যান্ড, দেখেছেন পুরো ব্যান্ড, হেভি জিনিস, হেভি। এরকম পায়রা দেখুন না আপনার বাড়িতে, হেভি জিনিস, ওইগুলো থাকবে, তার সাথে কোমর চিকন থাকবে, ব্যাস ওই পায়রা মানে দেখবেন সেই দুর্ধর্ষ, আপনি দেখবেন দারুণ জিনিস। যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখন থেকে ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা সেভাবেই রেডি হয়ে প্রস্তুত হয়ে দেখবেন ভিডিওগুলো। যারা কিনা ভিডিও পুরো দেখতে চাইবেন না তাদের লস হবে, আর যারা পায়রা চিনতে চান তারা পুরো ভিডিওটাই দেখবেন, লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখবেন, কারণ আমি লাস্ট সেকেন্ড পর্যন্ত আমি গুরুত্বপূর্ণ কথা বলি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে।